দোস্ত তুমি কি করো? পেঁয়াজ কাটতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা মূলত আজকে রাত্রিবেলায় মুড়ি খাওয়ার প্ল্যান করছি, গোস্ত দিয়ে মুড়ি খাবো। সাউন্ড কমা। তো মুড়ি দিয়ে মাংস গোস্ত দিয়ে মুড়ি খাবো, এই জন্যে আমি রুহুল, এরপর জহিরও এখানে আছে, শুহু আসবে। তো ওদের এক্সপেকটেশন ছিল যে আমি সব কিছু রান্না করে রাখবো, এরপর এসে খাইবো, কিন্তু এরপরে মুরগি নিয়ে আসবো। কিন্তু আমি মুরগিও আনি নাই, ওদেরকে আনতে বলছিলাম, ওরাও আনে নাই। পরে ফ্রিজে মুরগি আসছিল, ওইটাই এখন ভিজাইছি এখানে। এই তো এটাই রান্না করব। আর আসার পরে আমি তো এমনি রাঁধতে পারি না, তো আসার পরে কি কাজ করবে এই দিক দিয়ে ওরে বসাই দিছি রে পেঁয়াজ কাটার জন্য। তো পেঁয়াজ কাটতেছে হলো হেলমেট পরে। শহীদুর আসতেছে, শহীদুর আসার পরে শহীদুর রান্না করবে। ও বিদেশ থাকছে, তখন রান্না করে খাইছে, তো এই জন্য ও রাঁধতে পারে আর কি, ও রান্না করবে। তো আমরা মুরগির মাংস দিয়ে মুড়ি খাবো। এত পেঁয়াজ লাগবে না তো, 2, 4, 6, 10 গোলা তো হয়ে গেছে। একদিনই সব পেঁয়াজ শেষ করবি না আমার। বস্তা 70 টাকা কেজি পেঁয়াজ। না তা না। তো এখানে এই ঘরে জহির শুয়ে রয়েছে, সেখানে দোলনা। তো সব কিছুই ছিল, শুধু মরিচ ছিল না, এই জন্যে মরিচ পাড়ার জন্য ছাদে আসছি রাত্রে। পারছি কোটাই হয়ে যাবো, আর লাগবো না। অনেক মরিচ এখনো এই ছাদে, এখনো যে মরিচ আছে মোটামুটি আরও 2 সপ্তাহ খাওয়া যাব। মানে যা আছে আর নতুন করে ধরবো, তা ধরবোই। চলো 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 চলো, হয়েছে। এই তোমার মরিচ। তো দর্শক রাঁধতেছি, কিন্তু আসলে রাঁধতে তো জানি না এখন কোন সময় কি দিতে হবে না দিতে, তা জানি না। তো এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ কাটছে আগে, আর মশলা টসলা রেডি করছে এখানে যা যা লাগবে। এখন একবার এখানে কি মানে প্রথমে কি দিব লাগবে তাহলে? প্রথমে ওরে হালকা একটু তেল দিব, তেল দিয়ে হ্যাঁ মরিচ আর পেঁয়াজ ভাজবা নাকি? হালকা হালকা তেল দিলে তারপরে গরম করব। পেঁয়াজ মাছ গরম করার পরে কি করুম? মশলা আরো যে মশলা আছে কিনা কবে দিব? তারপরে এটি দিয়ে আমরা মাখায় আর কি কষাবো। তা মা আমি তো বুঝলাম কোনটা পরে কোনটা দিব। মনে আগে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজলাম, পেঁয়াজ কাঁচামরিচ তাই না? পেঁয়াজ কাঁচামরিচ আগে ভাজলাম। হ্যাঁ তাহলে এটা কি গোস্তের সাথে সব মিক্স করে, হ্যাঁ তেল মরিচ হলুদের ফাঁকি মরিচের ফাঁকি গোস্ত দিয়ে মিক্স করে মাখামো, মাখায় কষামো একবার ডাইরেক্ট কষামো। কষানোর পরে যখন একটু গোস্তটা একটু সিদ্ধ হবে, তখন আমরা কি করবো, হালকা পানি দিয়ে আবার কষাবো। মজা হবে। আগে সব মাখায় একবার আর কি মাখায় দিয়ে দিব, সবভাবে রান্না। পানি দিব না? পানি দিন পরে মাখাও না, এখন পানি নেই। না হলে তো দেখি যে গোস্ত পরে দেয় ওরা কিন্তু পরে ক্রিসমাস কষায় আমরা, এটা আবার অন্য সিস্টেমে দিলাম। হ্যাঁ এটা আমাকে সিস্টেম মন মতো রান্না। মগর রেসিপি এটা, আমাদের রেসিপি। তারপর উঠে থুলি করে দে। হ হাতের ভিতরে মহিষের ফাঁকি দাও। অমনি সব আলাদা আলাদা, একখানে ল মহিষের ফাঁকি, হলুদের ফাঁকি, আদা মাদা একখানে নিয়ে তারপর দিয়ে দে মা হাতেই বলে। ও তো খিচুড়ি বুঝি নি, এত কালার আনলাম না, কম দাম লাগবে কারণ মরিচ দাম বুঝি দিয়েছি। হ্যাঁ দে খোলাও। হলুদের ভাগে পরে দেওয়া যাবে না, কালার না হইলে সমস্যা নাই। পরে দেওয়া বেশি দিলে গন্ধ হয়ে যাবে।
ওরে একবারে করার ভিতরে আধে মাহা সমস্যা কি ছোট ছোট না ওটা গরম করুন কে রে গরম করবো গরম না করবো কিছু করার লাগে না গরম করা লাগবে ওটা না গরম করলে পরে গুসা করবো লাগে বুঝবো না তাই না কে আর কি মশলা দিবি একবার দিয়ে নো আদা আদা পরা দিল ওই না উনি একটু হলদের ভাগে মরিচের ভাগে লবণ কিন্তু দিতে হইব মনে করে আর কোনো মশলা লাগে আদা কষা আদা রসুন রসুন আছে ওই আদা বাটা রসুন বাটা সব এক জায়গায় মিশাই নেয় ওইগুলো দিয়ে দিতে ই রে কড়ার ভিতরে দে কড়াই গরম দিলাম গরম দিব আমি যেমনি করলাম এইভাবে তো রান্না খাস না হ এমনি তো জীবন নাম দি নাই আসলে কোনো ভিতর রান্ধি নেই তুমি যেমনি রাঁধছো এমনি কেমন রান্ধি না জীবন আমি দিহ নাকি পানি খাইল তুই দিয়ে দে ফস করবো না দিস না বুঝলি একদিনে ব্যাগ তেল শেষ করবি না আমার তেল শেষ করুন ডাল শেষ করুন সবই শেষ করুন উপরোটা ও মশলা মশলা নিচে রে কে উপরোটা এই যে এনে জিনিস ছড়ায় হইতে হইতে ভিজা কিছু দিস না করলি ওরা কেরা না দেয় কড়াইটা দোকান দে ভিজা তেল দিস তেল দিস ভিজা তেলের ভিতরে দিস এমন কমছে ওরা ওরা দিছে মানে জানলাটা লাগাই দে নগদ দিয়ে দিলি আর ডাইলা দিলে রে আদা বুবো কি করস জানলা লাগাই দে ঘুমাইছ ওরা তো হয়ে গেছে আমাদের অর্ধেক রান্না অর্ধেক রান্না হয় নাই খালি মোটামুটি এটারে পানি দেওয়ার পরে এখন শুধু বাকি আছে আদা বাটা লবণ আর কি আদা বাটা দেশ নাই লবণ দেশ নাই গরম মশলা দেশ নাই না না লবণ একবার পানি ই হইলে জম দেব দেও এইটুক লবণ দিয়ে তুই বেশি করে পরে দেওয়া লাগবো না ইটুক লবণ কিচ্ছু হবে না নি যেন লবণ পড়ছে ওই লবণে ওই নিয়ে যাব পানিতে দিলি তো মনে হয় কি জল বানছে বাড়াই দিয়ে একটু তো এটা এভাবে দিয়ে এরপর ঢেকে দিছি এখন সিদ্ধ হবে তারপরে বাকি মশলা টসলা দিব এবং কষাবো পানি দিব এনে এখানে দেখাই যেতেছে যে হলুদ যা হয়েছে মরিচ কম মরিচের ভাগে কম হয়েছে মরিচের ভাগে দেওয়া লাগবো পরে দেওয়া পরে এখন দিবে নাকি না পানি দিবে একবারে ওইসে থাও খাবার মুড়ি দিয়ে খামো জাল তো এমনি মুলে চলে যাবে না পানি দিলে সব একলাই মিলে যাবে না পানি ছাড়ছে পানি শুকাইব যে গরম লাগবো না কিনা বুঝি না থাক তাপদের না দিলে শীত দেবো না পেস্ট মাছ ওকে ওকে 5 মিনিট আমরা চাপ দিয়ে রেখে দিলাম একবারে তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তাই না
এখন পানি দিব এবং মশলা টসলা দিব পুড়ে গেছে তো পুরতে পানি আর আগে দাদা দেওয়া ছিল কমাই দেবো আস্তে আস্তে কমাই নাড়াচাড়া করতে হবে করে নাও পানি দাও তাইলে না হবে না তেল প্রায় হয়েছে দেখো না কি মশলা দিবে হটিস মশলা পানি দেওয়ার পর মশলা মানে পানি দেওয়া বলে পানি দিয়ে জল দেবো তো পানি তো ভইরা পানি দিবে তাই পরিমাণ মতো দিতে হবে কারণ মশলা তো যাইব না এখানে পানি মধ্যে তো মশলাটা ছড়াইব লবণ পানি দিলে লবণ দিয়ে লাগবো লবণ লাগবো কইলাম না ওটুকু লবণ দিতে দেব না পানি দিলে যাবো কমে যাবো লোদের ফাঁকি লাগবে তাহলে একটু নাকি মস্ত ফাঁকি কোনো কালার নাই তো পয়সা আবার না পানি মনে হয় দিস দিয়ে লাল দেখো মন লাগবো জোলালা তরকারি বুঝি বলে শুনবো লবণ ওইলো 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 হ্যাঁ তিতাও না গেলে এখন আবার অবশ্যই করে দিবেন সমস্যা মশলা দিবে দেও আমাদের যদি কালার বানাইতে চাও তাহলে হলুদ ফাঁকি তো না হলুদের পাখি অল্প দেও হলুদ ফাঁকি দাও না কালার কম হইব সমস্যা না আর মুসের ফাঁকি কম দোষ নাকি না বেশি দিলাম না হলুদ না হলে সমস্যা নেই মরিচের পাখি আমি জানবো না এই গরম গরম মশলা গরম হলে একটু গরম হয়ে যাও বাড়াই দাও মাছ বাড়াই দাও দেও গরম মশলা দেও দিয়ে দেও একবার দিয়ে নাইকে দাও সব হয়ে যাবে না গ্লাস দিবে না গ্লাস কাটাই দে একটা আন্দাজ করাই কটা গ্লাস লাগবে না দুইটা তিনটা দিয়ে তো দেওয়া যায় তেল আছে গন্ধ আছে কাঁক আছে বাস কি কই গোলমরিচ তো গোলমরিচ না কম মশলা দিতে দিতে মধ্যে রান্না শেষ হয়ে যাবো আর কি এখানে একটা জিনিস আদা কাটা দাও নাই আদা আদা বা রসুনটা দেওয়াই নেই আদা দেওয়া লাগবে দিয়ে দেওয়ার পরে গরম হলে দেওয়া লাগবে আর দিয়ে থুতে গরম হলে দাম লাগবে বলো কাজে দেওয়া লাগবে ও বলো তো মধ্যে দেওয়া লাগবে বলো গায়ে বসে হাতে দিন না 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 এটা দে এটা মাথা দুটা আদা দিবি আদা দিলে নষ্ট হয়ে যাবে ওই যে মিশে নেই আছে ওই যে এক পাশে একটু যেটা হলুদ হলুদ দেওয়া যায় এটা হলে এক বাটা ওইটা আর এক বাটা তেমন থেনি আদা হলুদ দেওয়া করে হলুদ না রসুন একটু খাবো আর একটু দাম লাবো মিক্স করা না মিস করাই আদা বেশি দিতে সমস্যা নাই আদার গন্ধ আর কি একটু ঝাল আছে ওই লো থো 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 দাম নারী দাও আর কোনো কিছু মশলা বাকি আছে নিতে দাও এটা হলো গিয়া সৌদি আরবের আমটা
প্রচুর পরিমাণ ঝোল দিয়ে ঝোলের ভিতরে মশলা টশলা দিয়ে খালি খাইব এরপরে বুঝছো সুরবা সুরবা সৌদি আরবিয়ান সুরবা রান্তেছি আমরা এটা কি কালার হয় না কালার হয় কালার ওই বনে কালার তো যখন পানি দিয়ে খায় আলাইব কালার হইব কালার অটোমেটিক ওই বনে ওর কালার বাড়ায় ধোয়াক বাইরে এমনি আদে লোকে সাথ খাইছি আগুন আর কোনটা বাকি আছে মশলা দেখো লবণ আদা বাটা গরম মশলা লবণ চেক করুন আদা বাটা আছে তাহলে মোটামুটি দেওয়া হয়েছে জিরা বই দাও না বড় পরে ও রাখ দে ওটাকে দাও দেখার দরকার নেই না না রাখি ঠিক আছে মানে এটা এখন শুকাই গেলেই খাওয়ার জন্য রেডি তোকে যে পানি দিয়ে আমরা শুয়ে রয়েছি এদিক দিয়ে শুকায় পানি একবার নিজে পুরা লাগছে আর কি এরপর আইসেও দেখছে এখন আবার জল দিলাম এখন খাওয়ার পালা খাইতেছি মুড়ি আনছিলাম আধা কেজি মুড়ি মনে কম পড়বো রুহুলের মসজিদ থেকে খানা দিছে খানা নিয়ে আসছে পাকাই দিতে তো এটা নতুন দোস্ত না তুই কষি দ্রুপ দিতে হয়েছে ভালো দিতে হয়েছে তো কইলাম তো আমাদের মুড়ি খাওয়া শেষ এখন এই জাম্বুর খাবো জাম্বুর কাটা হইতেছে মরিচ দিয়ে লবণ দিয়ে সবাই অপেক্ষা করতেছে জাম্বুর খাওয়ার জন্য জাম্বুরের কালারটা তো সাদা একবার মনে হয় চিনি পুরো এক পাহাড় এখানে জাম্বুর ই করছ না মাছ নাই লবণ লাগলো লবণ